তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষোভ জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের এই অশান্তির জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু। বলেন, নেতানিয়াহুর গোয়ার্তুমির ফলে তার রাজনৈতিক জীবন এবং ইসরায়েলি নাগরিকদের জীবন দুটোই এখন ঝুঁকির মুখে। দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। গুটি কয়েক দেশ ছাড়া এই আগ্রাসী ঘটনার নিন্দা কেউ জানায়নি, কিন্তু ইরান যখন পাল্টা জবাব দিল তখন ঠিকই নিন্দায় মুখর হয়ে উঠল তারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত নিউজটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। আপনারা জানেন যে গত শনিবারে ইরান কিন্তু ইসরায়েলের উপর শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে এবং বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের উপরে কিন্তু হামলা চালায়, যার প্রেক্ষিতে কিন্তু সারা বিশ্ব এই দিকেই নজর রেখেছে। বিশেষ করে মুসলিম যে কান্ট্রিগুলো রয়েছে তারা সবাই ইরানকে স্বাগত জানিয়েছে, কেননা ইসরায়েলি এই দখলকারী ইসরায়েলি বাহিনী সাধারণ ফিলিস্তিনি মানুষের উপরে যে আক্রমণ চালিয়েছে, নির্যাতন করছে, সে বিষয়গুলো কিন্তু বিশ্ব দেখছে। বিশেষ করে মুসলমানরা কিন্তু তার বিপক্ষে গিয়েছে এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করছে। ঠিক এমন সময় ইরানের এই হামলাকে খুশির খবর বলে মনে করছে সবাই এবং ইরানকে স্বাগত জানাচ্ছে। সেই সাথে বিশ্বের বিভিন্ন নেতারা কিন্তু ইরানের পক্ষ নিয়েছে। তার মধ্যে বিশ্বের অন্যতম একজন নেতা এরদোয়ান কিন্তু ইরানের পক্ষ নিয়েছে, ফিলিস্তিনিদের কড়া সমালোচনা করেছে, পশ্চিমাদের কড়া সমালোচনা করেছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েল কিন্তু হুমকি দিয়েছে যে ইরানের উপরে হামলা করবে। এদিকে ইরানের সেনাপ্রধান যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে ইসরায়েল যদি আবারও হামলা করে তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে ইরানও ইসরায়েলের উপরে হামলা করবে এবং কঠিন আঘাত হানবে বলে স্পষ্ট বলে দিয়েছেন ইরানের এই সেনাবাহিনীর প্রধান। প্রিয় দর্শক, নিউজটি এই পর্যন্তই। আপডেট নিউজ জানতে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।